সমুদ্রে সাবমেরিন শক্তি বাড়াতে ঘনিষ্ঠ মিত্র চীন থেকে নতুন এক উন্নত সাবমেরিন কিনেছে পাকিস্তান। ৮টি হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের মধ্যে তৃতীয়টি চীনের হুবেই প্রদেশের উহানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করে চীন। এখন প্রশ্ন উঠেছে, পাকিস্তানের সদ্য ক্রয় করা সাবমেরিনটি আসলে ঠিক কতটা শক্তিশালী? এমনকি ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এটি পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন বলে মনে করা হচ্ছে। আধুনিক অস্ত্র এবং উন্নত সেন্সরযুক্ত এই সাবমেরিন ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পাকিস্তান আশা করছে। পাকিস্তানের ডেপুটি চিফ অব নেভাল স্টাফ প্রজেক্ট 2 ভাইস অ্যাডমিরাল আব্দুল সামাদ বলেছেন, হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর আঞ্চলিক শক্তির ভারসাম্য টিকিয়ে রাখতে সহায়ক হবে এবং সামুদ্রিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে, এমনকি যে কোনো শত্রুকে মোকাবেলা করতে এটি সক্ষম। চীনের রাষ্ট্রীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, এই সাবমেরিনে শক্তিশালী পানির নিচের যুদ্ধ ক্ষমতা, সর্বাঙ্গীন সেন্সর সিস্টেম, উন্নত স্টেলথ প্রযুক্তি, উচ্চ গতিশীলতা এবং দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতা রয়েছে। বিশেষ করে এতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি যুক্ত থাকতে পারে, যা ভারতের হাতে বর্তমানে নেই। আর এ কারণেই ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছে, চীনের দেয়া পাকিস্তানের অত্যাধুনিক সাবমেরিনটি ভারতের জন্য সত্যি এখন কি? কারণ পাকিস্তানের হাতে চীনা সাবমেরিন থাকলে নয়াদিল্লির জন্য একটি বড় কৌশলগত উদ্বেগ তৈরি করতে পারে। এটি নতুন করে ভারত মহাসাগরের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।